হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে চলে আসলাম নবদ্বীপ মায়াপুরে। নবদ্বীপ মায়াপুরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিমাই চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছে, সেইখানে চলে আসলাম। এইখানে আমি প্রতি বছর দোলের পরে আসি, হোলির পরে। তো এবছর একটু আগে চলে আসলাম, কারণ আমি একটা বান্ধবীর বিয়েতে রানাঘাটে এসেছিলাম। ওইখান থেকে কৃষ্ণনগর বেশি দূর না, সেই কারণে রানাঘাট থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ মায়াপুরে চলে আসলাম। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে জন্মগ্রহণ করেছিল। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র রূপে দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিল। আর ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে মথুরা বৃন্দাবনে কংসের কারাগারে দেবকীর কোলে জন্মগ্রহণ করেছিল। আর এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই রূপে নবদ্বীপ মায়াপুরের মাটিতে জন্মগ্রহণ করেছে। এই নবদ্বীপ মায়াপুরের মাটি, এইখানে আমি প্রতি বছর একবার করে ছেলে মেয়েদেরকে নিয়ে আসি। এইখানে আমার খুব ভালো লাগে। মায়াপুরে ইস্কনের মন্দিরে সন্ধ্যা আরতি আমার ছেলে মেয়ের খুব ভালো লাগে। আমরা 2-3 ঘন্টা বসে বসে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখি। প্রতি বছর আসলেই আমি এটা দেখি। আমি বিগত 5 বছর ধরে আসছি। আর এইখানে দেখো বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যর ছেলেবেলা কি কি লীলা করেছে, ছেলেবেলা কি কি করেছে সে সমস্ত কিছু পাথরে খোদাই করা আছে। এগুলো কাচের ঘরের ভিতরে বন্দি করা আছে। আমি কাচের ঘর থেকে তোমাদেরকে একটু সামান্য ক্যামেরা করেছি। এখানে ক্যামেরা করা বারণ। আমি একজন মহারাজকে জিজ্ঞাসা করে ক্যামেরা করেছি। যেসব বন্ধুরা মায়াপুরে এসেছো সেসব বন্ধুরা একটু কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা এখনও মায়াপুরে আসনি, ভগবান চৈতন্য দর্শন করনি বা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে বৃন্দাবনে যেতে পারোনি, তারা একটু বৃন্দাবনে গিয়ে দর্শন করলে আমাকে একটু কমেন্টে জানাবে। আমার খুব ইচ্ছে আছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে জন্মগ্রহণ করেছে, বৃন্দাবনে যে লীলা করেছে, সেই লীলা দেখার আমার খুব ইচ্ছে আছে। আমি যদি কখনো বৃন্দাবনে যাই অবশ্যই তোমাদেরকে ক্যামেরা করে কিছু দেখাবো। আমি এর আগে মায়াপুরে এসেছি, কিন্তু কখনো ক্যামেরা করার সাহস পাইনি। এবার মহারাজকে জিজ্ঞাসা করে ক্যামেরা করেছি, ওর জন্য তোমাদেরকে কিছুটা দেখালাম। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিমাই, যে ভগবান শ্রীকৃষ্ণ নিমাই রূপে জন্মগ্রহণ করেছে, তার ছোটোবেলার যে সমস্ত ধর্ম প্রচার করেছে সে সমস্ত কিছু। এটা হচ্ছে মাসি আর এটা হচ্ছে মেসো। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিমাই চৈতন্যর মাসি মেসোর বাড়ির চারিদিকটা এত সুন্দর তা বলার মতন না। আর ভগবান শ্রীকৃষ্ণ নিমাই রূপে যে ছেলেবেলায় যে সমস্ত লীলা, যে সমস্ত ধর্মপ্রচার যা যা করেছে, সেগুলো সব পাথরে খোদাই করা আছে। চারিদিকটা এত সুন্দর তা বলার মতন না। আর এইখানে বিরাট বড় একটা গোশালা আছে, চারিদিকটা ফল ফুলে ভরা। আর বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরে বিভিন্ন ধরনের বড় বড় মাছ আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিমাই রূপে জন্মগ্রহণ করেছে, সেই জায়গা বৃন্দাবনের থেকে কি কিছু কম হয়? আর এইখানে দেখো নিমাই রূপে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। যে বাঁশিতে বৃন্দাবন আজও পাগল, যে বাঁশিতে প্রত্যেকটা মানুষ পাগল, প্রত্যেকটা জগৎ পাগল। এই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গিয়ে আমি একদম পুরো থতমত খেয়ে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ আর নিমাই এই এই মানে যে জগৎপতি, যে জগৎ সংসারের সৃষ্টিকর্তা, তা পরমেশ্বর, তার সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। আমার মুখ টুক কীরকম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা যদি কখনো মায়াপুর আসো বা তোমরা যদি কখনো বৃন্দাবনে যাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা হচ্ছে চৈতন্য, মহাপ্রভু চৈতন্যর মা। এটা হচ্ছে নবদ্বীপের মাটিতে। এটা কিন্তু মাসি মেসোর বাড়ি না। এতক্ষণ তোমরা মাসি মেসোর বাড়িটা দেখেছো। এটা হচ্ছে নবদ্বীপে, এটা হচ্ছে মহাপ্রভু চৈতন্যর জন্মস্থান। সেটা এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। আর এইখানে ভীষণ সুন্দর একটা গাছ আছে, গাছে মানুষ প্রচুর দর্শনার্থী ঢিল বাঁধে। আমরাও দেখলাম গাছটাকে আমি একটু প্রণাম করলাম, কিন্তু আমি ঢিল বাঁধিনি, কারণ আমি আর যদি না আসতে পারি। আর যাই হোক, এইখানে আমি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণর কাছে অনেক কিছু চেয়ে নিলাম, চৈতন্যর কাছে। আর এইখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ, আমার ঋষি চারিদিকটা ঘুরে দেখছিল, ও দেখতে পেয়েছে কালিয়া নাগের পরে ভগবান শ্রীকৃষ্ণ এক পা তুলে দাঁড়িয়ে আছে। আর ও সেইখানে গিয়ে কালিয়া কালিয়া বলে ডাকছিল। আর এইখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে রথের পরে বসে আছে, আর এদিকে রথ চলছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।